My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump, हम सब खड़े होकर के नमस्ते ट्रम्प, नमस्ते ट्रम्प। মোদির এই ভাষণটি 2020 সালের ফেব্রুয়ারির, যখন ট্রাম্প ভারত সফরে আসেন। এই সফর জাঁকজমকপূর্ণ করতে এমন কোনো কাজ নেই যা মোদি করেনি। ট্রাম্পের যাতে এয়ারপোর্ট থেকে আহমেদাবাদ স্টেডিয়াম পর্যন্ত যেতে কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয়, তার জন্য নতুন রাস্তা তৈরি করেছেন। দুই পাশের ময়লা বস্তি ট্রাম্পের চোখে যাতে না পড়ে, তার জন্য তার নতুন দেয়াল তুলে ঢেকে দেওয়া হয়েছে। সারা দেশ থেকে লাখখানেক লোক জড়ো করা হয়েছে। সেই সাথে নাচ গান তো আছেই। উদ্দেশ্য একটাই, ট্রাম্পকে খুশি করা আর বিশ্বকে এই বার্তা দেওয়া যে মোদি ট্রাম্প ভাই ভাই। এর আগে 2019 সালে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের জন্য মোদি ভারতের জনগণের ট্যাক্সের কোটি কোটি ডলার খরচ করে আমেরিকার এনআরসি স্টেডিয়াম ভাড়া করে এক বিশাল ইভেন্টের আয়োজন করেন, যার নাম হাউডি মোদি। সেখানে ভারত প্রবাসী আমেরিকানদের কাছে ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে মোদি বলেন, আপকি বার ট্রাম্প কি সরকার। The words of candidate Trump, আপকি বার ট্রাম্প সরকার। মোদির এত চেষ্টার পরেও সেবার ট্রাম্প নির্বাচনে হেরে যায়। নির্বাচনে হেরে গেলেও ট্রাম্প ও মোদি যে ভালো বন্ধু তা সারা বিশ্ব জেনে যায়, যার প্রভাব পড়ে ভারত আমেরিকার সম্পর্কেও। বাইডেন প্রশাসনের সাথে মোদির সম্পর্ক খুব একটা ভালো যায় না, তাই এ সময় আমেরিকাকে প্রায় ভারতের সমালোচনা করতে দেখা যায়। শুধু তাই নয়, ট্রাম্পের আমলে মোদি যে অবাধ ভূ রাজনৈতিক সুবিধা পেয়েছিল, বাইডেন প্রশাসন তা বন্ধ করে দেয়, কোনো কোনো ক্ষেত্রে বিরোধিতাও করে। তাই 2024 সালে ট্রাম্প যখন আবার নির্বাচিত হয়, তখন সবচেয়ে বেশি খুশি হয় মোদি ও তার ভক্তরা। ট্রাম্পের বিজয়ের পর মোদি ভক্তরা এমনভাবে সেলিব্রেশন করে, মনে হয় আমেরিকায় ট্রাম্প না মোদি জিতেছে। আর হোয়াইট হাউসে মোদিকে জড়িয়ে ধরে ট্রাম্প যখন স্পেশাল অভ্যর্থনা জানান, তখন মোদি ভক্ত ও গদি মিডিয়া খুশিতে পাগল হয়ে যায়। এ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু ঝামেলা বাঁধে এ বছরের এপ্রিলে। এ সময় ট্রাম্প ঘোষণা দেন বিশ্বের সাথে বাণিজ্য যুদ্ধের। ট্রাম্পের যে কথা সেই কাজ। 2 এপ্রিল ট্রাম্প এক বিশাল প্লাকার্ড হাতে নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হন। তিনি সাংবাদিকদের দেখান কোন কোন দেশ বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকাকে ঠকাচ্ছে, তাই তিনি তাদের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। সেই লিস্টে দেখা যায় ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 52% শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের প্লাকার্ডে ভারতের নাম দেখে মোদি ভক্তরা শোকে পাথর হয়ে যায়। তারা বুঝতেই পারে না মোদি বন্ধু ট্রাম্প কিভাবে এ কাজ করলো। তো যাই হোক, সারা বিশ্বের অনুরোধে ট্রাম্প যখন তার এই বাণিজ্য যুদ্ধ 3 মাসের জন্য স্থগিত রাখে, তখন তারা হাফ ছেড়ে বাঁচে, কিন্তু তা খুব বেশি দিন স্থায়ী হয় না। মোদি ও তার ভক্তরা ট্রাম্পের কাছ থেকে একটি বড় ধাক্কা খায় ভারত পাকিস্তান যুদ্ধে। মোদি আশা করেছিল এই যুদ্ধে ট্রাম্প তার সাথে থাকবে, কিন্তু ট্রাম্প স্পষ্ট করে বলে দেয় ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকার কিছু করার নেই। এটি মোদির জন্য একটি বড় ধাক্কা। এই ধাক্কা তখন শোকে পরিণত হয় যখন ট্রাম্প এক রাতে টুইট করে জানায় তার কথায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান। এ পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে মোদির অনুরোধেই নাকি ট্রাম্প পাকিস্তানের সাথে কথা বলে ও যুদ্ধবিরতিতে রাজি করায়। এরপর থেকে পাকিস্তান নিজেকে জয়ী বলে প্রচার করতে থাকে, যদিও ভারত বলতে থাকে তারা না, পাকিস্তানি অনুরোধ করেছিল যুদ্ধবিরতির। কিন্তু কে শোনে কার কথা। এ পর্যায়ে বিশ্ব এটিই মানতে শুরু করে পাকিস্তান এই যুদ্ধে জয়ী হয়েছে। এটি ছিল মোদির জন্য এক বড় ধাক্কা। এ পর্যায়ে মোদির 56 ইঞ্চি বুকের ছাতির যে মিথ তা ভেঙে পড়তে শুরু করে। এছাড়াও ট্রাম্প বিভিন্ন সময়ে অন্তত 100 বারেরও বেশি কিভাবে তিনি হুমকি দিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছেন, কিভাবে বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচিয়ে দিয়েছেন, তা 100 বারেরও বেশি তাড়িয়ে তাড়িয়ে বলেছেন। And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. ট্রাম্প যতবার এই যুদ্ধ নিয়ে কথা বলেছে, ততবার মোদি ও তার ভক্তদের বুকের ব্যথা বেড়ে গেছে।
যুদ্ধে মোদি কিভাবে ভারতকে অসম্মান করেছে, কিভাবে ভারতের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, কিভাবে জনগণকে ধোঁকা দিয়েছে তা নিয়ে সংসদে মোদিকে তুলোধুনো করা হয়েছে। We don't want to fight. We have done this. We have just done this action. Surrender. Immediate surrender in 30 minutes. আর সর্বশেষ গতকাল ট্রাম্প মোদিকে আরও একটি বড় ছ্যাঁকা দিয়েছে। গতকাল ট্রাম্প যে তার নতুন শুল্ক নীতি ঘোষণা করেছে, সেখানে দেখা যায় এখন থেকে ভারতকে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করতে হবে। শুধু তাই নয়, ট্রাম্প ভারতকে অপমান করে বলেছে ভারতের অর্থনীতি এখন মৃত। মোদি যখন তার দেশের অর্থনীতি নিয়ে বড়াই করছে, কিভাবে তার দেশ জাপানকে পেছনে ফেলে চতুর্থ বৃহৎ অর্থনৈতিক শক্তি হয়ে উঠল তা নিয়ে জোর প্রচারণা চালাচ্ছে, সেই সময়ে ট্রাম্পের ভারতের অর্থনীতিকে মৃত বলা মোদির গালে একটি বড় থাপ্পড়। আর এ সুযোগ বিরোধীরা ছাড়বে কেন? তারাও বলতে শুরু করেছে ট্রাম্প সত্যি বলেছে। আকারে ভারতের অর্থনীতি বড় হতে পারে, কিন্তু এর ভেতরের অবস্থা ভালো না, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এ পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু ট্রাম্প এখানেও থামেনি। ভারতের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভারতের চিরশত্রু পাকিস্তানের শুল্ক মাত্র 19% ঘোষণা করে বলেছে ভারতের পাকিস্তানের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এটি ছিল ট্রাম্পের পক্ষ থেকে মোদির জন্য চূড়ান্ত অপমান। এ পর্যায়ে মোদি ভক্তদের শোক ক্রোধে রূপ নেয়। তারা ইতিমধ্যে ট্রাম্পকে গালাগালি শুরু করে দিয়েছে। এটি এখন স্পষ্ট যে ট্রাম্প মোদির ব্রোমান্স শেষের পথে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগেও যাদের গলায় গলায় পিরিত ছিল, তাদের এই প্রেম উবে গেল কিভাবে? আসলে এর অনেকগুলো কারণ আছে, তবে সবগুলো কারণ আমি বলবো না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি মোট প্রধান 3টি কারণ বলবো, আর এর প্রথমেই আছে রাশিয়া ফ্যাক্টর। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে সাথে ইউরোপ ও আমেরিকা রাশিয়ার উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়, কিন্তু ভারত তা উপেক্ষা করে। ভারত প্রকাশ্যে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখে, শুধু অব্যাহতই রাখে না, আরও বাড়িয়ে দেয়। বাইডেন প্রশাসন এটি দেখেও না দেখার ভান করে। ট্রাম্পও খুব একটা কিছু মনে করে না, কিন্তু সমস্যা তখন বাধে যখন রাশিয়া ট্রাম্পের যুদ্ধবিরতির চুক্তি ফিরিয়ে দেয়। যুদ্ধ বন্ধ করা ছিল ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন তিনি প্রেসিডেন্ট হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিনে থামিয়ে দেবেন। I would tell Putin, you gotta settle. I would tell Zelensky, you gotta settle. I would tell one, you're gonna load up with money. I'd tell the other, you're not gonna get any money. I would get a settlement in 24 hours. কথা অনুযায়ী ট্রাম্প প্রেসিডেন্ট হবার সাথে সাথে যুদ্ধ বন্ধের কাজ শুরু করে দেন। এর জন্য তিনি এমন কিছু নেই যা করেননি। প্রথমে তিনি পুতিনকে তেল মারেন, এরপর ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ডেকে সবার সামনে অপমান করেন, অর্থ ও অস্ত্র সাহায্য বন্ধের হুমকি দেন। এতে কাজ হয়, ইউক্রেন কিছুটা নরম হয়, আর এর উপর ভিত্তি করে তিনি একটি যুদ্ধ বন্ধের প্রস্তাব রাশিয়ার কাছে পাঠায়। কিন্তু তিনি পুতিনকে চিনতে পারেননি। রাশিয়ার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত পুতিন কখনোই এই যুদ্ধ থামাবে না। যদি তাই হতো তাহলে পুতিন এই যুদ্ধ শুরুই করতো না। তাই পুতিন ট্রাম্পের এই চুক্তি ফিরিয়ে দেয়। রাগে দুঃখে শোকে ট্রাম্প রাশিয়াকে দেখে নেবার হুমকি দেয়। তিনি রাশিয়ার অর্থনীতি ধ্বংসের শপথ নেন। তাই ট্রাম্প এখন ঘোষণা করেছে রাশিয়ার সাথে যারা বাণিজ্য করবে তাদের আমেরিকায় পণ্য রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত পেনাল্টি দিতে হবে। আর এর মধ্যে যে ভারতও আছে, ট্রাম্প নিজে টুইট করে তার সারা বিশ্বকে জানিয়ে দিয়েছেন এ মাসের 7 তারিখ থেকে কার্যকর হবে এই পেনাল্টি। ট্রাম্প চায় ভারত যেন রাশিয়ার কাছ থেকে তেল না কেনে, তাই ভারতকে চাপে রাখতেই এই অতিরিক্ত শুল্ক ও পেনাল্টি। আর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে এই ছবি। প্রথম দেখাতে এই ছবিকে একটি সাধারণ ছবি বলে মনে হবে, কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন দেখতে পাবেন পুতিন হাতে একটি নোট ধরে আছে। আসলে এটি ব্রিক্স কারেন্সির প্রস্তাবিত প্রোটোটাইপ। গত বছর অনুষ্ঠিত রাশিয়ার ব্রিক্স সম্মেলনের ছবি এটি। এই সম্মেলনে ঘোষণা করা হয় তারা ডলারের আধিপত্য কমাতে চায়, তাই তারা নিজেদের মধ্যে একটি অভিন্ন মুদ্রা চালুর পরিকল্পনা করছে। এটি সেই মুদ্রার একটি স্যাম্পল। বর্তমানে ব্রিক্সের সদস্য সংখ্যা 11, আরও অনেক দেশ সদস্য হবার পথে আছে। এখন যে ব্রিক্সের সদস্য দেশ আছে তারা মিলে বিশ্ব অর্থনীতির প্রায় 40% নিয়ন্ত্রণ করে। তাই ব্রিক্স যদি সফলভাবে এই মুদ্রা চালু করতে পারে তাহলে বিশ্ববাজারের ডলারের যে আধিপত্য তা ধসে পড়বে, যা আমেরিকা কোনোভাবেই চায় না। ব্রিক্সের অন্যান্য দেশ যেমন চীন,
রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা আমেরিকার বলয়ে নেই। তারা আমেরিকার কোনো কথাই শুনবে না। একমাত্র ভারতই আমেরিকার গ্রিপে আছে। তাই ট্রাম্প চায় ভারত যেন ব্রিক্স থেকে বের হয়ে আসুক বা নিষ্ক্রিয় হয়ে যায়। তার জন্যই ট্রাম্পের এমন আচরণ। এরপরে আসা যাক 3 নম্বর প্রধান কারণে, আর সেটি হচ্ছে বাণিজ্য ঘাটতি। 2024 সালের হিসাব অনুযায়ী ভারত আমেরিকা থেকে $41.8 বিলিয়ন পণ্য আমদানি করে আর রপ্তানি করে $87.4 বিলিয়ন পণ্য। অর্থাৎ ভারতের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় $45.7 বিলিয়ন। ট্রাম্প এই বাণিজ্য ঘাটতি কমাতে চান। আমি ট্রাম্পকে নিয়ে একটি কথা বারবার বলি, আর সেটি হচ্ছে ট্রাম্প ব্যবসায়ী আগে, রাজনীতিবিদ পরে। ট্রাম্প ভারতের বিশাল বাজার ও তার সম্ভাবনার কথা জানেন। তাই ট্রাম্প চায় ভারত তার দেশের বাজার আমেরিকার কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দিক। তাই মোদির বন্ধুত্ব ভুলে ট্রাম্পের এমন কঠোর অবস্থান। এখন দেখার বিষয় হচ্ছে মোদি কি এই চাপের কাছে নতি স্বীকার করবে, নাকি সে আরো বেশি করে রাশিয়া ও চীনের বলয়ে ঢুকে পড়বে। তো এই ছিল এই ব্যাপারে আমার মতামত। তো এই ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।